আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কমেন্ট করি ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। কমেন্ট করি ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন, আজকে সবাইকে কায়সার জব একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা লেকচার 6 লাভ এবং ক্ষতি যে অংশটা গত ক্লাসে আমরা শুরু করছিলাম, আজকে এটা আপনাদের বোনাস যে দ্বিতীয় ক্লাসে এটা শেষ করতেছি। দুইটা ক্লাস লেকচার দিয়ে শেষ করতেছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফাতেমা ইসলাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া আফরিন ঠিক আছে। জান্নাতুল ফেরদৌসি আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসমতারা আছে আমাদের সাথে। ক্লিয়ার স্যার। ফাতেমা ইসলাম ক্লিয়ার বলছে। আকাশ শিকদার আছে, সাথে আছে ফিরোজা খাতুন। আমিন বিশ্বাস আছে। হুম, যেহেতু ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। ওকে, আমিন বিশ্বাস স্যার আজকে কয়টা এক্সাম হবে? এক্সাম হবে ক্লাস শেষ হয়ে গেলে। কেউ কেউ আবার আমাকে রিকোয়েস্ট করছে তাদের নাকি 9টায় ক্লাস আছে, 10টার দিকে নেওয়ার জন্য। আমরা 10টার দিকে প্রশ্ন আপলোড করব। সময় থাকবে খুবই কম, 20 মিনিটের মতন। জাস্ট 10টার দিকে প্রশ্ন আপলোড করব, 20 মিনিটের মাঝে আপনারা অ্যান্সার করে ফেলবেন। যদি আমি হয়তো ঘন্টাখানেক দেব সময়, সেখানে আপনারা একটু দ্রুত অ্যান্সার করে ফেলবেন, ইনশাল্লাহ পরীক্ষা আপনাদের ভালোই হবে। চেষ্টা করবেন যে যা যা ছিল ওইগুলো সব টপিক একটু ভালোভাবে দেখার জন্য। ওকে, আচ্ছা। আমরা গত ক্লাসে আমরা বলছিলাম যে রুব্রিক 2 তে গিয়ে যে একটা নির্দিষ্ট জিনিস বা দ্রব্য, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দামে বিক্রি করাতে, কত টাকায় বিক্রি করা হয়েছে সেটা আমরা জানি না, নির্দিষ্ট দামে বিক্রি করাতে সেটাতে কিছু পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে। ওরা এরপরে বলতো কিছু কিছু প্রশ্নে যে যদি এত টাকা বিক্রি করা হইতো তাহলে এত পার্সেন্ট লাভ বা ক্ষতি হতো।
সেই সমস্ত ক্ষেত্রে ক্রয় মূল্যটা আমরা কিভাবে নির্ণয় করব? বিক্রয় মূল্যও নাই, ক্রয় মূল্যও নাই, শুধু পার্সেন্ট দেওয়া আছে, দুইটা পার্সেন্ট এবং শতকরা কম বা বেশি, কত টাকা বেশি হলে পরে এত পার্সেন্ট লাভ হইতো। এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব সেগুলো আজকে একটু দেখার চেষ্টা করি। রোল না ভাই, রুব্রিক। রোল না, এটা রুব্রিক। রুব্রিক 2, রোল না। রুব্রিক, রুব্রিক মানে হচ্ছে বিধি। রুব্রিক, রুব্রিক। ওকে। প্রশ্ন হয়, একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো। ছাগলটি ছাগলটির বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। এর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান হোয়াট? মানে একটা ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, কত বিক্রি করা হয়েছে সেটা বলে নাই, 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। ছাগলটা যদি যে টাকায় বিক্রি করা হয়েছে তার চাইতে 450 টাকা বেশি দিয়ে বিক্রি করা হতো, তাহলে 5% লাভ হতো। ক্রয় মূল্য কত? তাহলে এই সমস্ত ক্ষেত্রে প্রথমে আমরা বেসিক থেকে করি, তারপরে শর্টকাটে করার চেষ্টা করব। খেয়াল করেন, ধরে নিলাম ছাগলটার ক্রয় মূল্য আমরা জানি না, যেহেতু ধরে নিলাম, ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ধরি ক্রয় মূল্য 100 টাকা। এবার 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? সুতরাং 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা থেকে 10% মানে 100 থেকে 10 বিয়োগ করলে হয় কত? 100 বিয়োগ 10 সমান হচ্ছে 90 টাকা, তাই না? আপনারা একটু বুঝে নিন, এখানে অনেকভাবে লেখা যায়, কিন্তু এক লাইনে আমি লিখে দিতে পারতাম, আপনাদের বোঝার সুবিধার্থে ওইভাবে লিখে দিলাম। আবার এটা গেল 10% ক্ষতিতে যদি বিক্রি করা হইতো তাহলে বিক্রয় মূল্য হতো 90 টাকা। আবার একটা সময় গিয়ে 5% লাভ হবে, কখন? যখন 450 টাকা বেশি হবে। তাহলে 5% লাভে 5% লাভে বিক্রয় মূল্য কি হবে? আমরা বলছি লাভ বা ক্ষতি হিসাব করবো সবসময় ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য যেহেতু 100 টাকা, 5% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ এই 5 সমান হচ্ছে 105 টাকা। এবার খেয়াল করে দেখেন, 10% ক্ষতিতে যে বিক্রয় মূল্য 90 টাকা, 5% লাভে যে বিক্রয় মূল্য 105 টাকা, এই দুইটা বিক্রয় মূল্যের মাঝে পার্থক্য কত? 15 টাকা। অর্থাৎ এই বিক্রয় মূল্যের চেয়ে এই বিক্রয় মূল্য 15 টাকা বেশি। সুতরাং বিক্রয় মূল্য বেশি হয় এই 105 বিয়োগ 15, 105 বিয়োগ 90 সমান 15 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য এই 15 টাকা কখন বেশি হয়? যখন আমরা ক্রয় মূল্য ধরছি 100 টাকা। এই বিক্রয় মূল্য 15 টাকা বেশি হয়, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য ধরছিলাম কত? 100 টাকা। তাহলে এক বিক্রয় মূল্য 1 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 15 টাকা। আবার বিক্রয় মূল্য এখানে দেখেন কত টাকা বেশি বলছে, 450 টাকা বেশি হয় যখন 450 টাকা বেশি হবে, তখন ক্রয় মূল্য কত? 100 ইন্টু 450 ডিভাইডেড বাই 15, 3 15 45, 30 সমান হচ্ছে 3000 টাকা। দেখেন এই যে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম, তাই না?
এটা গেল ডিটেলস। দেখেন তো কারো কোনো সমস্যা আছে কিনা। যদি এইটা আমরা বুঝে থাকি এইভাবে আমরা করব, তারপর এরপরে আমরা শর্টকাটে দ্রুত করার মতন পরীক্ষার হলে যাতে আমাদের সুবিধা হয়, যদি মনে নাও থাকে বেসিকটা যেন ভালোভাবে আমরা শেষ করতে পারি। ইন্নালিল্লাহ, খুব ডিস্টার্ব করতেছে কারেন্ট। শিট। মুশকিলে পড়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন তো এটা বুঝছেন কিনা আগে। সারাদিন কারেন্ট ছিল, কোনো সমস্যা নাই। শিট। বাসায় বোধহয় আমার এই ব্যবস্থাই করতে হবে এখন। শিট, শিট, শিট। একটু থাকেন, একটু থাকেন। যেটা করলাম, ডিটেলস যেটা করলাম, এটা কি বুঝতে পারছেন? এটা কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো সমস্যা আছে কিনা ভাই, একটু কমেন্ট করি। সবাই বুঝছি, বুঝে থাকলে কমেন্ট করি যে হ্যাঁ বুঝছি। জি মেরিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিকই বলছেন ফাতেমা ইসলাম। এমনি কোনো সমস্যা নাই, কারেন্ট এই ক্লাসের সময় বেশিরভাগ সময় দেখি চলে যাচ্ছে। হ্যাঁ, আজকের পর থেকে ফাতেমা ইসলাম ছুটি। ছুটিতে বাসায় আসছি তো আমিও। সুমাইয়া আফরিন, আলহামদুলিল্লাহ। মেহজাবিন জান্নাত শাদি আমার এখানে গেছিল, একটু পরে চলে আসলো। এখানে একটু পরে চলে আসে, ডিস্টার্ব করে না, কিন্তু গত ক্লাসে ডিস্টার্ব করছে, এই যে আজকেও করতেছে। হ্যাঁ, ফাতেমা ইসলাম ক্লিয়ার স্যার, মৌলি দাস ক্লিয়ার স্যার, মেহজাবিন জান্নাত শাদি সমস্যা নাই স্যার। ওকে। যদি বুঝে থাকেন এটা একটু শর্ট টেকনিকটা দেখেন তো বুঝতে পারেন কিনা। আমরা একটু দেখে রাখি এখানে শর্ট টেকনিকটা। আবু মুসা, যদি আপনার খাতায় উঠানো থাকে তাহলে আমি বলি, দেখেন একটু বুঝে নেন। আমরা দেখাইছি যে উম, আমরা দেখাইছি যে একটা ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। তাহলে ছাগলের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 - 10 = 90 টাকা। আবার 450 টাকায় বিক্রি করলে 5% লাভ হইতো। তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 + 5, আমরা জানি যে লাভ বা ক্ষতি সবসময় হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। তাহলে 5% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 + 5 = 105 টাকা। এবার দেখেন আগের বিক্রয় মূল্যের চেয়ে পরের বিক্রয় মূল্য কিছু টাকা বেশি আছে। কত টাকা বেশি? বিয়োগ করে বের করলাম 15 টাকা। তাহলে 15 টাকা বেশি হলো কখন? যখন ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম 100 টাকা। তাহলে 1 টাকায় কত? আর এই যেখানে 450 টাকা বলছি সেটাই কত? এটা যদি আমরা শর্টকাটে করি তাহলে কি করব? ক্রয় মূল্য সমান হচ্ছে, ক্রয় মূল্য সমান কম বা বেশি ডিভাইডেড বাই শতকরার সমষ্টি। শতকরার সমষ্টি, কম বা বেশি ডিভাইডেড বাই শতকরা সমষ্টি ইন্টু 100। ওকে।
কম বা বেশি ডিভাইডেড বাই শতকরা সমষ্টি ইন্টু 100, কম বা বেশি ডিভাইডেড বাই শতকরা সমষ্টি ইন্টু 100। তাহলে এখানে দেখেন কত কম বা বেশি আসে, 450 টাকা। তাহলে এই 450 উপরে ডিভাইডেড বাই শতকরা সমষ্টি, একটা শতকরা ছিল 10, আর একটা শতকরা ছিল এই যে দেখেন, একটা 10 আর একটা হচ্ছে 5, 10 যোগ 5 ইন্টু 100। ওকে, তাহলে এবার 450 উপরে ডিভাইডেড বাই হচ্ছে 15 ইন্টু 100, কাটাকাটি করলে 3 15 45 30 সমান হচ্ছে 3000 টাকা। দেখেন কত শর্টকাটে হয়ে যাচ্ছে এটা। ওকে, এটা বুঝছি, শর্টকাটটা বুঝতে পারছি। তবে আমি কখনোই আপনাদের শর্টকাটটা অবলম্বন করতে বলবো না, আমি বলবো যে আপনারা অবশ্যই বিস্তারিত করার চেষ্টা করবেন। হ্যাঁ, আব্দুল মুকিত, নামাজে চলে যান, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ঈদের ছুটি কাটান, আপনাদের জন্য শুভকামনা রইলো। টেনশন নেওয়ার কিছু নাই, কাইসার স্যার আছে, প্রয়োজনে 21টার জায়গায় যদি 30টা ক্লাসও লাগে, 40টাও লাগে, এটা নিয়ে টেনশন নিবেন না। সময় আমার যাবে, আমি বুঝবো, কিন্তু ক্লাস আমি নিয়ে ছাড়বো। ঠিক আছে, টেনশন নিয়েন না। আর রাতে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো, অগ্রিম ঈদ মোবারক। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, হেফাজতে রাখুক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকি আমরা। তো ডিস্টার্ব করে। আচ্ছা, এইভাবে দেখেন তো বুঝতে পারবেন কিনা, এভাবে কি বুঝতে পারবেন? আগে বিদায় নেন না কেউ, এভাবে বুঝতে পারবেন? হ্যালো, বোঝা যায়? এটা বোঝা যায় কি? হ্যাঁ, সুমাইয়া আফরিন, আসি স্যার, এমডি আমিন বিশ্বাস, জি স্যার ক্লিয়ার। জান্নাতুল মাওয়াইতি, জি স্যার। সুমাইয়া আফরিন, জি স্যার ঠিক আছে। আব্দুল মুকিত ক্লিয়ার স্যার। মৌলি দাস, মৌলি দাস বোঝা যাবে স্যার। মেরিনা আক্তার, জি স্যার। আসমা পারভিন, জি স্যার। খাদিজা ঈদের দাওয়াত, আবু মুসা, জি। মৌলি দাস ক্লিয়ার স্যার। খাদিজা ইসলাম, জি স্যার। ওকে, তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করি, যেহেতু বোঝা যায়। ঠিক আছে, তো খেয়ালই ছিল না, এটা দিয়ে তো আমি ক্লাস কন্টিনিউ করতেই পারি। ওকে, দেখেন, যদি এটা বুঝে থাকি, খেয়াল করেন এখানে আমরা কি বললাম, ক্রয় মূল্য কম বা বেশি ডিভাইডেড বাই শতকরা সমষ্টি ইন্টু 100। ওকে, যদি এটা বুঝে থাকি, একটা অঙ্ক আমি দিচ্ছি, দেখে করতে পারেন কিনা। ওকে, দ্রুত করবেন। একটি মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো। এর ক্রয় মূল্য কত? বের করেন দ্রুত। ক্রয় মূল্য সমান হোয়াট? দ্রুত।
একটু দ্রুত কমেন্ট করি, হ্যাঁ। তো অবস্থা, প্রতিদিনই কারেন্ট চলে যায়। আপনাদের ভুল হচ্ছে কেন? ভুল হচ্ছে কেন? কমেন্ট তো করতেছেন কিন্তু ভুল হচ্ছে যে। হুম। আমিন বিশ্বাস কমেন্ট করছে 12,000 টাকা। তারপর মোসাম্মদ সাথী আক্তার 2,400 টাকা। সুমাইয়া আক্তার 12,000। তাই কি ওর কথা? এটা কিন্তু 12% প্রতিতে বিক্রি করা হলো। ধন্যবাদ সাখাওয়াত ভাই, অনেক দোয়া করছেন, ধন্যবাদ। আমিন, আল্লাহ কবুল করুক। আল্লাহ কবুল করুক, আমিন। হুম। এটা আশা করছিলাম যে আপনাদের সবারই হবে খুব দ্রুত, কিন্তু আপনারা ভুল করে বসছেন অনেককেই। দেখেন, এটা আমরা এদিকে আর গেলাম না, বিস্তারিত তো একটা করে দিছি। আপনারা বাসায় বসে বসে সুন্দর করে করবেন। দেখেন, এই ফরম্যাটে করি। কম বা বেশি, কত কম বা বেশি? এই 1200 টাকা, সেটা বেশিই হোক আর কমই হোক সমস্যা নাই। 1200 ডিভাইডেড বাই শতকরা সমষ্টি, এই যে 12% আর হচ্ছে 8%, মোট কত? 12+8 ইন্টু 100। ওকে, মান শেষ। তাহলে 1200 ইন্টু 8 আর 12 × 20 ইন্টু 100। কাটলাম, শূন্য শূন্য কাটলাম, 60 × 2 = 120 সমান হচ্ছে 6,000 টাকা। ওকে, বুঝছি আমরা। কারো কোনো সমস্যা আছে? 5,000 আসছে, কারো 7,500 আসছে, কারো 1,250, কারো 2,400, কারো 12,000, কারো। কি একটা অবস্থা, এরকম কেন হয়েছে আপনাদের? মেরিনা আক্তার এর 6,000 আসছে। ওকে, আশা করি এখন বুঝতে পারছেন। এই টাইপের অনেক অঙ্ক হয়, আমি আপনাদেরকে সবসময় বলি যে আমি রাস্তায় তুলে দেব। আমি কিন্তু একদম আপনাকে একদম চাকরি পাইয়েও দিতে পারবো না, মূল পরিশ্রমটা আপনাকেই করতে হবে, ঠিক আছে? আর আমি অ্যাডভার্টাইজ করাটাও পছন্দ করি না অতিরিক্ত। আমি কারো মতন না। ওই অনেকেই বলে যে অমুক স্যার এটা করলো, স্যার আপনি করেন না। আমি আমার মতন, যেটুকু দরকার যতটুকু প্রয়োজন সেটুকু আমি দিই। ওই যে কাজী নজরুলের একটা কথা ছিল সেরকম, যে আমি বনের কোকিল, গান গাও আমার স্বভাব, কারো ভালো লাগলেও গাই, না লাগলেও গাই, ঠিক আছে? হুম। নেক্সট, রুব্রিক 3 তে আসি আমরা। রুব্রিক 3, ক্রয় মূল্য বের করলাম ওইভাবে, ঠিক আছে? এবার আমরা ক্রয় মূল্য বের করলাম, এবার আমরা বিক্রয় মূল্য দেখি বের করতে পারি কিনা। ক্রয় মূল্য বের করছি, এবার আমরা বিক্রয় মূল্য বের করি। প্রশ্ন দেখাইতে হয়ে গেছে। একটি ঘড়ি 612 টাকায়, একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 10% লাভ হবে।
দেখেন এইখানে আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার পার্থক্য হচ্ছে, আগের অঙ্কটায় বলছিল যে ক্রয় মূল্য বের করতে হবে, পার্সেন্ট কিন্তু এখানেও আছে, 2% দেওয়া আছে, এখানেও 2% দেওয়া আছে। আগের অঙ্কটা ছিল যে ক্রয় মূল্য বের করতে হবে, আর এই অঙ্কটা বিক্রয় মূল্য বের করতে হবে। আপনারা দেখেন তো কি মনে হয় যে কিভাবে করা যায়, কিভাবে করলে ভালো হয়? ধন্যবাদ ভাই। জি, দেখেন এটা যদি আমরা সমাধান করি তাহলে আগেরটার মতনই এখানে দেখেন কিছু হিন্টস আছে, সেটা হচ্ছে 612 টাকায় যদি বিক্রি করি তাহলে 15% ক্ষতি হয়। কখন আমরা ওই যে লাভ বা ক্ষতি যে কোনো একটা কিছু হিসাব করব, সবকিছু হিসাব করবো কি থেকে? ক্রয় মূল্য থেকে। তাহলে ক্রয় মূল্যটাই আবার ধরে নিই, এবার কিন্তু বিক্রয় মূল্য ধরবো না। খেয়াল করে দেখেন একটা গড়ি 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, মানে এত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হইলো। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, মানে বিক্রয় মূল্যটা বের করতে বলছে। ধরি ক্রয় মূল্য, ক্রয় মূল্য ধরে নেব, কারণ লাভ বা ক্ষতি হিসাব করবো সবসময় আমরা ক্রয় মূল্যে। ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? সুতরাং 15% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে ওই যে আগের মতনই, 15% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 - 15 সমান কত? 85 টাকা, তাই না? আবার 10% লাভে, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 10% লাভে বিক্রয় মূল্য হবে কত? 100 + 10 সমান 110 টাকা, তাই না? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন দুইটা বিক্রয় মূল্য পাইছি, কিন্তু বিক্রয় মূল্যের পার্থক্য কি দরকার আছে আমাদের? নাই, কারণ এখানে কম বা বেশি দেওয়া নাই, আগের অঙ্কে কম বা বেশি দেওয়া ছিল। এবার শুধু আমার এইটা দরকার। খেয়াল করে দেখেন 85 টাকায় যদি 100 টাকার জিনিস 85 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, কিন্তু 10% লাভ করব কখন? যখন আমরা 110 টাকায় বিক্রি করতে পারবো। আমার কি করা দরকার? 10% লাভ করা দরকার। এই জন্য 85 টাকার স্থলে 100 টাকার জিনিস 85 টাকার স্থলে বিক্রি করতে হবে কয় টাকায়? 110 টাকায়। ঠিক আছে, যদি 10% লাভ করতে চাই, অর্থাৎ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 85 টাকার স্থলে হবে কত টাকা? 85 স্থলে বিক্রি করতে হবে 110 টাকায়, যাতে আমি 10% লাভ করতে পারি। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকার স্থলে কত? তাহলে 110 / 85, একদম বেসিক থেকে বোঝেন ভাই। আর যদি 612 টাকায় বিক্রি করতাম তাহলে আমার কি 15% ক্ষতি হইতো, কিন্তু লাভ করতে হবে কত পার্সেন্ট? 10%। তাহলে 612 টাকার স্থলে কত বিক্রি করতে হবে? সুতরাং বিক্রয় মূল্য 612 টাকার স্থলে, তাহলে 110 × 612 / 85, ওকে, এত টাকা। ক্যালকুলেশন করি, 5 × 17 = 85, 5 × 17 = 85, আর 5 × 20 = 100, 5 × 22 = 110, ওকে। আচ্ছা, এবার 17 দিয়ে এটা কি কাটা যায়? 3 × 17 = 51, তাহলে 102, হ্যাঁ যাবে। 3 × 17 = 51, আর 6 × 17 = 102, তাহলে 36 আর 22 এই দুইটা গুণ করি। 36 এবং 22 এই দুইটা গুণ করলে 6 × 2 = 12, 2 হাতে 1, 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 × 6 = 18, 19 হাতে আমার 1, 3 × 2 = 6, 7, 792 টাকা। এক লাইনে গুনুন, 792 টাকা, ওকে। খেয়াল করে দেখেন তাহলে 612 টাকার স্থলে যদি 792 টাকা বিক্রি করতাম, জিনিসটা আমার 10% লাভ হইতো।
748 আসছে অনেকে, তাহলে আমার কি ভুল হলো? না, ভুল হয়নি, ক্যালকুলেশন ঠিকই আছে। ঠিক আছে, এখন এইটা যদি আমরা এই যে এইভাবে আবার করতে যাই, তাহলে কিভাবে বের করব? আগে বের করছিলাম ক্রয় মূল্য, এখন বের করব আমরা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কিভাবে বের করতে পারি? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান হচ্ছে, বিক্রয় মূল্য সমান হচ্ছে, এই যে বিক্রয় মূল্য, দুইটা বিক্রয় মূল্য না, একটা বিক্রয় মূল্য হচ্ছে আমরা এখানে দেওয়া আছে, খেয়াল করেন, এত টাকায় বিক্রি করায়, আবার আরেকটা বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে যেটা বের করতে হবে সেটাকে ধরলাম S2, সেল, বিক্রয় মূল্য S2, এটা ধরলাম। আর যেটা দেওয়া আছে সেটা ধরলাম বিক্রয় মূল্য S1। ওকে, ইনটু 100 যোগ লাভ ডিভাইডেড বাই 100 মাইনাস ক্ষতি। ওকে, লাভ হইলে সবসময় যোগ হয় আর ক্ষতি গেলে বিয়োগ হয়। বিক্রয় মূল্য, দুইটা বিক্রয় মূল্য দেওয়া থাকলে, দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকলে, এই যে একটা বিক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য বের করতে হবে, দুইটা পার্সেন্টেজ, একটা ক্ষতি আর একটা লাভ, এরকমই আসবে। সেক্ষেত্রে বিক্রয় মূল্য S1, এটার মান কত? 612 টাকা, ইন্টু 100 যোগ লাভ। 100 যোগ লাভ মানে 100 যোগ লাভ হয়েছে কত? 10% লাভ হবে, তাহলে 100 যোগ 10 ডিভাইডেড বাই 100 মাইনাস ক্ষতি, ক্ষতি কত পার্সেন্ট? 15। ক্যালকুলেশন করি, 612 ইন্টু 110 ডিভাইডেড বাই 85। ওকে, ওই যে একই রকম ক্যালকুলেশন, 5 85 আর 5 22, এটা কতবার গেছে? 36, গুণ করলে 792, এটা আনসার। বুঝছি আমরা? কারো কোনো সমস্যা আছে? বুঝছি তো। বুঝছি, যদি বুঝে থাকি এই অঙ্কটা করি। কোন বই 40 টাকায়, কোন বই 40 টাকায় বিক্রি করায় 30% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে, বিক্রি করলে 40% লাভ হবে? দ্রুত করি, হ্যাঁ। আবু মুসা, আবার বুঝিয়ে দিই। দেখেন, আগেরটাও আমি আবার বুঝিয়ে দিছিলাম আপনাকেই, একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন, যাতে সবই একই রকম ভাবে, একই জিনিস যেন বারবার না বুঝাইতে হয়। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা ধরে নিছি, 15% লাভে, তাহলে 100 বিয়োগ 15, 85 টাকা, আবার 10% লাভে 100 যোগ 10 সমান 110 টাকা। বিক্রয় মূল্য যদি 85 টাকা থাকতো, তাহলে 15% ক্ষতি যাইতো, তাহলে এই 85 টাকার স্থলে বিক্রয় মূল্য 10% লাভ করে কত করতে হবে? 110 টাকা, তাহলে একে কত, আর 612-তে কত? ঠিক আছে, আগের অঙ্কটা। বাহ, আমিন বিশ্বাস করে ফেলছে, গুড। বুঝাইতে পারছি তো? সবাই কি বলে বাদ বাকিরা অ্যান্সার করেন দ্রুত। আমি বুঝাইতে পারছি কি না?
যাদের যাদের 70 আসছে, আমিন বিশ্বাস, মেজাবিন জান্নাত। নেট সমস্যা হচ্ছে মেজাবিন জান্নাতের। আমার এখানে সমস্যা নাই, আপনার ডিভাইসে হয়তো সমস্যা হচ্ছে। সুমাইয়া, সৈয়দা, শারমিন সুলতানা, ইতিমনি, জান্নাতুল ফেরদৌসির অবশ্য ভুল হয়েছে, একটু চেক করেন। মেহজাবিন জান্নাত, শাদি, পল্লবী রয়, দীপিকা। স্যার বুঝছি। ওকে, একটু ধৈর্য ধরি, আর একটু ধৈর্য ধরি, হ্যাঁ। ৳৭০, ৮০ কেন হয়েছে আবু মুসা? কি করলেন এটা? হুম, জাস্ট এখানে কি সংখ্যাগুলো খেয়াল করেন, ৳৪০ না, এখানে বসবে 40। ক্যালকুলেশন করলে আবার 20% ক্ষতি হয়, ক্ষতিটা নিচে, তাহলে 100 - 20। আবার কি 40% লাভ, লাভ হচ্ছে উপরে, তাহলে 100 - 40। ক্যালকুলেশন করলে হুম 40 × 140 / 80। 40 × 2 = 80, 70 × 140, খুবই সিম্পল। ৳৭০, এটা অ্যান্সার। নেক্সট, রুব্রিক 4 এ আসি আমরা। রুব্রিক 4 এই টাইপের প্রচুর অঙ্ক কিন্তু হয়, আপনি কিন্তু এই দুইটা অঙ্ক করে বসে থাকবেন না, প্র্যাকটিস করবেন অনেক, কিন্তু দুইটা তিনটা অঙ্ককে আদর্শ ধরবেন, যে এই নিয়মের যত অঙ্ক আসবে সবই যেন আমি এখান থেকে পারি। হুম এটা সলভ করে যাবো, এখান থেকে যেন সবই পারি। ওকে, নেক্সট। দেখেন, ক্রয় মূল্য বের করলাম, বিক্রয় মূল্য বের করলাম, এবার বিক্রয় সংখ্যা বের করি। হুম টাকায় 12টি লেবু বিক্রি করায়, টাকায় মানে 1 টাকায়, তাই না? টাকায় 12টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়। 44% লাভ করতে হলে, করতে চাইলে বা হলে, টাকায় মানে 1 টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে? ভয়াবহ বলো। টাকায় 12টি লেবু বিক্রি করায় 44%, 4% ক্ষতি হয়। হুম 44% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে? এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি দেখি। টাকায় 12টা লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়, 44% লাভ করতে চাইলে টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে? হুম খেয়াল করি। এবার আমরা বিক্রয় সংখ্যা, কয়টা লেবু, কয়টা, তার মানে বিক্রয় সংখ্যা বের করব। এর আগে বিক্রয় মূল্য বের করছি, এটার সাথে এটার অনেকটাই মিল আছে। কিভাবে করতে পারি একটু দেখি। ধরি ওই যে আগেরটার মতনই ধরে নেই। কি ধরবো? ক্রয় মূল্য ধরে নিই। ধরি ক্রয় মূল্য, ধরি এই অঙ্কটা কিন্তু বড় হবে। ক্রয় মূল্য 100 টাকা, বেসিক থেকে এটা বড় হবে। ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, তাহলে 4% যেহেতু লাভ হয়, 4% লাভে
না, 4% ক্ষতি হয়, তাই না? 4% ক্ষতি হয়। 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 4% ক্ষতিতে বিক্রয় মূল্য, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 বিয়োগ 4 সমান 96 টাকা, তাই না? 96 টাকা, ইংরেজি বাংলায় হয়ে যাচ্ছে 96 টাকা। আচ্ছা, এখানে সব বাংলায় লিখি এটা 44, আর এটা হচ্ছে 12। 4% ক্ষতিতে বিক্রয় মূল্য 96 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 96 টাকা হইলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 96 টাকা হইলে, এটা টাকায় কিন্তু 1 টাকায়, হিসাবটা 1 টাকায় বের করতে হবে, মানে 1 টাকায় কয়টা লেবু বিক্রি করতে হবে। বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাই না? 100 টাকা। এবার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, যেহেতু 1 টাকায় হিসাব করতে হবে, এজন্য 1 টাকায় বের করে নিই। ক্রয় মূল্য কত হবে? 100 ডিভাইডেড বাই 96। কাটাকাটি করে চাইলে ছোট করে নেওয়া যায়, তাই না? কত? 4 25-এ 100 আর 4 24-এ 96, তার মানে 25/24, 25/24 টাকা। আচ্ছা, আবার খেয়াল করে দেখেন, এই যে পরের লাইনে খেয়াল করে দেখেন, 44% লাভ করতে হয়। তাহলে 44% লাভে যদি হিসাব করি আমরা, 44% লাভে যদি হিসাব করি, 44% লাভে হিসাব করা মানে হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 44% লাভে বিক্রয় মূল্য কত হবে? 144 টাকা। আবার 44% লাভে, 44% লাভে ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 44% লাভ, তার মানে 100 যোগ 44 সমান 144 টাকা। আবার ক্রয় মূল্য 1 টাকা হলে কত বিক্রয় মূল্য? 144 ভাগ 100, এটাও ক্যালকুলেশন করে চাইলে ছোট করে নেওয়া যায়। 4 25-এ 24, হ্যাঁ 4 দিয়ে যাবে, 4 25-এ 100, আর এখানে 3 4-এ 12, 2 24, 4 6 24 সমান 36/24, 25 টাকা, তাই না? খেয়াল করে দেখেন, এটা চাইলে এখানে আমরা ছোট করে নিতে পারতাম, সাথে আবার আমরা যে ক্রয় মূল্যটা বের করছি, আমরা ক্রয় মূল্য কত বের করছি? 25/24। তার মানে ক্রয় মূল্য যদি 25/24 টাকা হয়, এই লাইনে করে দিই, ঠিক আছে? এই লাইনে করে দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। 144/25 ছিল না, 144/100 ছিল। এই লাইনে করে দিই, কাটাকাটি না করে, সহজ হবে, নাহলে পরের লাইনে আবার করতে হবে। সুতরাং ক্রয় মূল্য যদি 25/24 টাকা হতো, এটা ক্রয় মূল্য 1 টাকায় ধরছিলাম না? 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 25/24, তাহলে 25/24 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 144 ভাগ হচ্ছে 100। এবার এটা যা কি হয়ে যাবে? 25/24 এখানে গুণ হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করে দেখি কত ছোট করতে পারেন আপনারা। দেখি কত ছোট করতে পারেন। প্রচন্ড গরম লাগতেছে আসলে। দেখেন, এটা ছোট করি আগে। 4 25-এ 100, আর এখানে কত পাইছিলাম? 3 4-এ 12, আর 4 4 24, ওকে। আবার এই 25 25 কাটা, আর এখানে হচ্ছে 12 দুগুণা 24, 3 12 36, 3 আর হচ্ছে 2, তার মানে কত পেলাম? 3/2। খেয়াল করে দেখেন, এত টাকা, 3/2 টাকা। তাহলে
এই 3/2 টাকায় যখন আমরা ক্রয় মূল্য ছিল 100 টাকা, তখন বিক্রয় মূল্য হয়েছিল এত টাকা। যখন এত টাকা ছিল, যখন 25/24, তার মানে 1 টাকায় ছিল। 1 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য যখন 1 টাকা ছিল, তখন ক্রয় মূল্য ছিল 25/24। এই যে এখান থেকে কিন্তু এটা আনছি। তার মানে 25/24 টাকা যখন বিক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য যখন 25/24 টাকা ছিল, তখন আমার বিক্রয় মূল্য কত দাঁড়াইলো? 3/2। আর তখনই আমার এই যে 4% ক্ষতি না হয়ে 44% লাভ হয়েছে। অর্থাৎ 3/2 টাকা, 3/2 টাকায় আমাকে বিক্রি করতে হচ্ছে কয়টা লেবু? 12টি লেবু। তাহলে 1 টাকায় কত? টাকায় কয়টা সেটা বের করতে বলছেন। তাহলে 3/2 টাকায় বিক্রি করতে হবে, 3/2 টাকায় বিক্রি করতে হবে এই যে 12টা লেবু, 12টি লেবু। সুতরাং 1 টাকায়, টাকায় বের করতে বলছে না, 1 টাকায় বিক্রি করতে হবে এই 12 ভাগ কত? 3/2 ভাগ 3/2। পরের লাইনে গিয়ে 12 গুণন 2/3, 3×4 = 12 সমান 8টি লেবু। এটাই আনসার। দেখেন অঙ্কটা একটু জটিল লাগলো, কিন্তু বিক্রয় সংখ্যা এই ফরম্যাটে করি। দেখেন বিক্রয় সংখ্যা দুইটা দেওয়া আছে, তাহলে বিক্রয় সংখ্যা একটাকে ধরলাম, বিক্রয় সংখ্যা হচ্ছে নাম্বার, নাম্বার একটাকে ধরি n2 আর একটা হচ্ছে n1। তাহলে এখানে যদি n2 দিয়ে বিবেচনা করি, আর বিক্রয় সংখ্যা আর একটা হচ্ছে, বিক্রয় সংখ্যা একটা n2 আর একটা হচ্ছে বিক্রয় সংখ্যা n1। এবার জাস্ট এই জিনিসটা উল্টে যাবে, বিক্রয় মূল্য বের করতে গেলে লাভটা উপরে, আর বিক্রয় সংখ্যা বের করতে গেলে লাভটা নিচে। এই যা, অর্থাৎ এই যে এখানেই হবে নিচেরটা, নিচেরটা যাবে উপরে। 100 মাইনাস ক্ষতি ডিভাইডেড বাই 100 প্লাস লাভ। এই তো জাস্ট পার্থক্য। তাহলে আপনি দেখেন খুবই দ্রুত করে ফেলতে পারবেন এত বড় অঙ্কটা। এবার দেখেন বিক্রয় সংখ্যা n1, বিক্রয় সংখ্যা এই যে টাকায় 12টি, এটা বিক্রয় সংখ্যা একটা, ইন্টু 100 মাইনাস ক্ষতি, 100 মাইনাস ক্ষতি, ক্ষতি কত হয়েছে? 4%, তাহলে 4 ডিভাইডেড বাই 100 প্লাস লাভ, লাভ কত করতে হবে? 44% লাভ, তাহলে 44, অর্থাৎ 12 ইন্টু 100 মাইনাস 4 সমান হচ্ছে 96, আর ডিভাইডেড বাই 144। ক্যালকুলেশন করি, 12 144, 8 96 সমান 8টি। হ্যাঁ, কত সিম্পল, বুঝছি। প্রচন্ড গরম। ভয়ঙ্কর গরম। কারো কোনো সমস্যা আছে কি? যদি না থাকে তাহলে এই যে এই অঙ্কটা করি একটু। টাকায় 6টি আম, আমের দাম এখন কম, তবে বেশি ভালো আমের দাম বেশি। আবার 6টি আম বিক্রি করায় 20% ক্ষতি হয়, 20% লাভে বিক্রি করতে চাইলে করতে চাইলে টাকায়
ওইটি আমি বিক্রি করতে হবে। করতে হবে, একটু দ্রুত করি। এরপর আরেকটা রুব্রিক পরে আমরা শেষ দেবো ইনশাল্লাহ। আজকে শেষ দেবো, একটু ধৈর্য ধরি। মৌলি দাস, ধন্যবাদ স্যার এই অঙ্কটা করানোর জন্য। যতবার করি ততবার ভুল হতো। হ্যাঁ, আজ ক্লিয়ার হলো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আমিন বিশ্বাস, টাকায় মানে কি 3/2 টাকা? না, টাকায় মানে হচ্ছে 1 টাকা। পল্লবী রয়, স্যার আর একবার বুঝিয়ে দেন, খেয়াল করেন। ক্রয় মূল্য 100 টাকা ধরে নিছি, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 4 সমান 96 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 96 টাকা হয়, তখন তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, ক্যালকুলেশন করে বের করে নিচ্ছি। এবার 44% লাভে ক্রয় মূল্য যখন আমার 100 টাকা, বিক্রয় মূল্য 44% লাভ, যেহেতু 100 যোগ 40 144 টাকা। তাহলে 1 টাকায় কত? আর এইখানে দেখেন ক্রয় মূল্য আমরা বের করছি 25/44, এত টাকায় কত। এবার ক্রয় মূল্য যখন ক্রয় মূল্য যখন এত টাকা ছিল, তখন বিক্রয় মূল্য আমার 2/3 টাকা। আর এই 2/3 টাকা মানে এই যে এখানে দেখেন 20% লাভ করতে হবে। আগেরটা হচ্ছে 12 টাকা, 12টা লেবু ছিল না? তাহলে 3/2 টাকায় বিক্রি করতে হবে 12টা লেবু। কারণ ওই টাকায় আমি বিক্রি করলে আমরা অত পার্সেন্ট লাভ করতে পারবো, ওই 44% লাভ করতে পারবো। সুতরাং 1 টাকায় কত, ক্যালকুলেশন করে 8টা। পরেরটা ভাই, পরেরটা। এই যে মেহজাবিন জান্নাত শাদি করে ফেলছে 4টা। আমি আর একটু দ্রুত আগাই, কারণ আমাকে শেষ করতে হবে, রুব্রিক 5-এ চলে যাব। ওই নিয়মে করে ফেলেন দ্রুত। আর বেসিকটা তো আমি দেখাই দিছি, তাই না বলেন? বেসিক কিন্তু আমি দেখাই দিছি। বেসিক না দেখায় আমি সরাসরি শর্টকাটের কথা বলি না। রুব্রিক 5-এ চলে যায়। এই লাভ লোকসানই এবারও সেই সংখ্যাই বের করব, কিন্তু ভিন্ন স্টাইলে, এবং সবগুলা এক সূত্র দিয়ে হয়ে যাবে। যেমন, এবং এই টাইপের অঙ্কগুলা খুবই আসে, অনেক বেশি পরিমাণে আসে, অনেক বেশি পরিমাণে আসে। ঠিক আছে? 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এই শতকরা লাভের অঙ্ক অনেক বেশি পরিমাণে আসে। এটা আমরা আগে বেসিক থেকে করব, তারপর শর্টকাটে যাব। ঠিক আছে? 4 টাকায় 5টা করে কিনে 5 টাকায় 4টা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 4 টাকায় 5টা করে মানে 5টা কিনছি আমি 4 টাকা দিয়া। 5টা কিনছি আমি কত টাকা দিয়া? 4 টাকা দিয়ে, তাই না? অর্থাৎ 5টার ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। 5টির ক্রয় মূল্য, প্রথম লাইন অনুযায়ী 5টির ক্রয় মূল্য কিনছি যেহেতু, 5টির ক্রয় মূল্য, এটা কেন করতেছি একটু পরে বোঝাচ্ছি। 5টির ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। সুতরাং একটার ক্রয় মূল্য কত? 4/5 টাকা, তাই তো? তাই না? আবার 5 টাকায় 4টা করে বিক্রি করলে, অর্থাৎ 4টার বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। 4টার বিক্রয় মূল্য, আবার 4টির, খেয়াল করে দেখেন, 4টার বিক্রয় মূল্য 5টা কিনছি 4 টাকা দিয়ে, আর বিক্রি করার সময় 4টা বিক্রি করছি, আর একটা তোমার কাছে রয়ে গেল, এবং দামও দিছি কি বেশি, 5 টাকা। তাহলে আমার লাভ হচ্ছে 4টার বিক্রয় মূল্য কয় টাকা? 5 টাকা, পরের লাইন অনুযায়ী। সুতরাং একটির বিক্রয় মূল্য কত? 5/4 টাকা। তার মানে আমার লাভ হয়েছে। সুতরাং লাভ, লাভ যদি বের করি আমরা, কি থেকে যেন বের করা লাগে? লাভ ক্ষতিতে আমরা বলছিলাম যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিক্রি করলে বিয়োগ করলে, এখানে একটার ক্রয় মূল্য হচ্ছে এত টাকা, আর এখানে একটার বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তাহলে এই একটার লাভ কত হইল? 5/4 থেকে 4/5 বিয়োগ করে দেখি,
ক্যালকুলেশন করি। 4 5 20, 4 5 20, 5 5 25 মাইনাস 4 5 20, 4 4 16, তাহলে 16, 9/20 টাকা। এই প্রতিটায় আমার লাভ হইলো 9/20 টাকা। লাভ হইলো কয় টাকায় লাভ হইলো? লাভ বা ক্ষতি আমরা সবসময় হিসাব করতে বলছি কিসের উপর? ক্রয় মূল্যের উপর। এটা আমার লাভ হয়েছে একটায়। এই দেখেন, একটার বিক্রয় মূল্য থেকে একটার ক্রয় মূল্য বিয়োগ করে দিছি, লাভ দেখাইছি। এবং লাভ বা ক্ষতি সবসময় হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপর। তাইলে ক্রয় মূল্য, এখানে একটার ক্রয় মূল্য কত ছিল? 4/5 টাকা, অর্থাৎ 4/5 টাকায় লাভ হয়েছে 9/20 টাকা, তাই না? অর্থাৎ 4/5 টাকায় লাভ হয়, লাভ হয়েছে এই 4/5 টাকায় লাভ হয়েছে 9/20 টাকা। দেখেন আমি রিটেনের জন্য করে দিচ্ছি। মোটামুটি 1 টাকায় লাভ হয় কত? তাহলে 9/20, আর এখানে ভাগ 4/5 টাকা। তাহলে পরের লাইনে কি হবে? 9/20 গুণ করে দিলে 5/4 টাকা। এবার ওরা কি বলছে? শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? সুতরাং 100 টাকা, শতকরা মানে 100 টাকায় লাভ হয়। এই 9/20 ইন্টু 4/5 ইন্টু কত? 100। এবার ক্যালকুলেশন করি। 5 20 100, পাশে পাশে কাটলাম, 4 9 36। সরি, কি করলাম? নয় বাই 20, ও এটা তো উল্টে গেছে, দেখেন একটু ভুল হয়েছে এখানে ক্যালকুলেশন করা। 9/20, 5/4, ঠিক আছে। এবার 5 20 100, আর কি কাটাকাটি যায়? আর কাটাকাটি যায় কি? 5 5 25, 9 25, 225 বাই যায় না, নিচে হচ্ছে 4। এবার এটা চাইলে পরে দশমিক ভগ্নাংশ দেখাইতে পারেন, অথবা এরকম দেখাই দিতে পারেন। দশমিক ভগ্নাংশে কিরকম হয়? 225 কে 4 দ্বারা ভাগ, 4 5 20, 2 আনলাম 1 শূন্য 5 কেটে, তারপর 4 5 20, 4 6 24, 1 একটা শূন্য কেটে এনে দশমিক দিলাম, 4 দুগুণে 8, 2 0, 4 5 20, অর্থাৎ 56.25। এটাও আমরা চাইলে এই ফরম্যাটে করতে পারবো। শতকরা লাভ সেটা কি হবে? শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভ সমান হচ্ছে n1 p2 মাইনাস n2 p1 ডিভাইডেড বাই n2 p1 ইন্টু 100। খেয়াল করেন, n1 কি? প্রথমবার যে সংখ্যাটা, যতগুলা বিক্রি করা হয়েছে। যেমন ধরেন এখানে 5টা, খেয়াল করেন। আবার এখানে 4 টাকা, সিরিয়ালে আমি বসায় যাই, যেমন 4 টাকায়, তাহলে এটা প্রাইস পি সমান কত? 4 টাকা, তাই না? 4 টাকা। আবার 5টা, এটা হলো নাম্বার, এন সমান কত? 5টা। আবার 5 টাকা, এটা দেখেন আবার প্রাইস সমান কত? 5 টাকা। প্রাইস দুইটা হয়ে গেল, তাহলে এটা 1, এটা 2। 4টি, এন আবার আরেকটা, এটা 4টা, তাহলে এটা 1 হইলে এটা 2। ওকে, শতকরা কত লাভ হবে? দেখেন সবগুলো মান চলে আসছে। এবার মান বসাই দিই, মান বসাই দিলে অঙ্ক শেষ। n1 এর মান কত? 5 গুণন p2 এর মান কত? 5 মাইনাস n2 এর মান কত? 4 গুণন p1 এর মান কত? 4 ডিভাইডেড বাই n2 p1, 4 গুণন 4 ইন্টু 100। ক্যালকুলেশন করে দেখেন, 25 বিয়োগ 16 ডিভাইডেড বাই 16 ইন্টু 100 সমান 25 থেকে 16 বিয়োগ করলে 9/16 ইন্টু 100। ওকে, 4 4 16, 4 25 100, 9 25 দেখেন 225 উপরে আর নিচে 4, ওই যে ক্যালকুলেশন করলে ওই জিনিস আসবে। বুঝছি আমরা? যদি বুঝে থাকি
এই নিয়মে বহু অঙ্ক আসে, সবগুলো অঙ্কই করতে পারবেন। যেখানে কোনো মান পাবেন না, যেমন সংখ্যা যদি না থাকে, সেখানে কি করবেন? শতকরা লাঘবের ক্ষেত্রে সেখানে শুধুমাত্রই করবেন বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই ছোট ইন্টু 100। যেখানে সবগুলা পাবেন না, সেখানে বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই ছোট ইন্টু 100। যেমন যদি বলি যে টাকায় তিনটি করে কিনে, টাকায় টাকায় তিনটি করে কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে, টাকায় তিনটি করে কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? অর্থাৎ টাকা দুই জায়গায় সেম যদি থাকে, তখন সরাসরি এই সূত্রটা বসাই দিবেন, আর কিচ্ছু লাগবে না। কি বলছি? বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, অথবা ওটাই দিলেও হবে, কিন্তু টাকা কিন্তু সেম হবে, 1 1। শতকরা লাভ বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই ছোট ইন্টু 100। খেয়াল করে দেখেন, এখানে বড় কত 3 বিয়োগ ছোট কত 2। আমি কিন্তু ব্যাখ্যা সহকারে একটা দেখাই দিছি, ইন্টু 100। ওকে, তাহলে এবার 3 থেকে 2 বিয়োগ করলে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। ওকে, 50 দুগুণে 100, অর্থাৎ শতকরা লাভ হচ্ছে 50। ভাই, এগুলো দেখে আপনার ভয় পেতে হবে না। চাকরির পরীক্ষায় ওই প্রশ্নের মাঝে এক কোণায় ছোট্ট করে আপনাকে অঙ্ক করতে হবে। তো অঙ্ক কতটা এক্সপার্ট হতে হবে আপনি চিন্তা করে দেখেন। ঠিক আছে, যদি বুঝে থাকেন, এখন আপনাদের একটা অঙ্ক আমি দিব, এটা আপনাদের বাসার কাজ, এটা করবেন বাসায় ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আপনাদের বাসার কাজ, হোমওয়ার্ক। 10 টাকায় 10 টাকায় 12টা ধরে কোনো জিনিস কিনে কিনে 10 টাকায় 8টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভই হবে, দেখেই বুঝতে পারতেছেন, লাভ হবে। এটা আপনাদের বাসার কাজ। এই ছিল আমার মোটামুটি আলোচনা। আপনারা কেমন কি বুঝতে পারছেন আমি জানি না, একটু কমেন্ট করেন। আমি সাধ্য মতন চেষ্টা করলাম, কোনো ভনিতা ছাড়াই পুরো ক্লাসটা শেষ করার চেষ্টা করলাম। হুম, 2টা লেকচার লেগে গেল আমার এটা শেষ করতে। তো আশা করি উপকৃত হয়েছেন। একটু কমেন্টে জানান কেমন লাগলো। অনেকেরই হয়তো ক্লাস আছে, লিভ নিবে। তো সবাই আশা করি বুঝতে পারছেন। যারা যারা এখনো আছেন ধৈর্য ধরে একটু কমেন্ট করেন যে কেমন লাগলো। আমরা বিদায় নেব ইনশাল্লাহ শীঘ্রই। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইলো। ঈদের ছুটি আমরা গ্রুপে জানিয়ে দেব যে কয় তারিখ পর্যন্ত চলবে, আপনারা কয় তারিখ পর্যন্ত চান। আমরা ঈদের পরে 2 দিন বা 3 দিন এরকম রাখার চেষ্টা করব, ঈদের ছুটিটা যাতে আপনারা একটু এনজয় করতে পারেন। ঠিক আছে, স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন আপনারা সবাই। হুম, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা রইল। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবার জন্য আলহামদুলিল্লাহ। স্যার অনেক সুন্দর ক্লাস। মোসাম্মদ শারমিন আক্তার লিখছে। আমিন আক্তার আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আকাশ শিকদার আলহামদুলিল্লাহ। কয়েকজন কমেন্ট করছে, এতে আমি ধন্য। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সৈয়দা জীবন নেসা স্যার, এই ম্যাথ গুলো প্রিলি রিটেন দুইটাতে উপকার হবে। হ্যাঁ, আমি সেটাই প্রত্যাশা করি। আমি সাধ্যমতো চেষ্টা করলাম বোঝানোর জন্য। তবে আমি বেশি অ্যাডভার্টাইজ করি না, এই যা, করতে পারিও না, এটা আমার ব্যর্থতা। আপনারাই আমার শক্তি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।